হজরত শাহ সুলতান রহিমুল্লাহর মাজার শরীফ মহস্তানগড় বগুড়া। এই যে দেখতে পাচ্ছেন এইটা মাজার শরীফের গেট, যে গেট ভেদ করে আপনাকে মাজার শরীফে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাজার শরীফ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি শাহ সুলতান রহিমুল্লাহর মাজার শরীফ মহস্তানগড় বগুড়া। আসলে এই মাজার শরীফে আপনি যখন আসবেন তখন কীভাবে আসবেন আর মাজার শরীফে আসলে আপনি কী কী দেখতে পারবেন সেই সম্পর্কে থাকবে আজকের বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হজরত শাহ সুলতান রহিমুল্লাহর মাজার শরীফের গেট হচ্ছে এইটা, যেখানে ওনার নাম দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে। এটি শিবগঞ্জ জেলায় অবস্থিত। এই মাজার শরীফে যখন আপনি ঢুকবেন তখন আপনি এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো দেখতে পারবেন, আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট। হ্যাঁ, আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় একটা জায়গা আছে যেখানে বসার জায়গা করা আছে, আর এটা হচ্ছে সিঁড়ি মাজারের উপরে ওঠার। এইটা হচ্ছে সিঁড়ি, প্রথম দিকের সিঁড়ি, যে সিঁড়ি ভেদ করে আপনাকে উপরে উঠতে হবে। হ্যাঁ, মাজার শরীফে অনেক উঁচু জায়গায় করা আছে, যে কারণে অনেক সুন্দর একটা পরিবেশ বা এখানে গাছপালাতে ছায়াযুক্ত একটা পরিবেশ করা আছে। আপনি যখন মাজার শরীফে ঢুকবেন তখন প্রথমেই ওনার প্রধান শিষ্যর যে মাজার শরীফ সেটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে ওনার প্রধান শিষ্য যিনি ছিলেন তার মাজার শরীফ ছিল। এই যে এটা, যেটার বাইরে একটা দান বক্স করা আছে এবং এখানে একটা খাদেম হিসাবে একজন থাকে সর্বোচ্চ সবসময়। আর এরপরে আপনি যখন আরও উঁচুতে উঠবেন বা সামনের দিকে এগিয়ে যাবেন তখন আপনি মহস্তানগড় মাজার মসজিদ যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা আপনি এখানে সচরাচর দেখতে পারবেন। হ্যাঁ, যেখানে বলাই আছে যে জুতা খুলে প্রবেশ করতে হবে আপনাকে। মাজার শরীফের পরিবেশটাও অনেক সুন্দর এবং এখানে মসজিদের পরিবেশটাও অনেক সুন্দর। আর এখানে এই যে ভিক্ষুক ভাই, সবচাইতে বড় সাবধান হচ্ছে এখানকার ভিক্ষুকগুলা। হ্যাঁ, এখানকার ভিক্ষুকগুলা অনেকটা মানে খারাপ বলা, মানুষকে খারাপ বলা উচিত না, তারপরেও বলি যে এরা অনেকটা মানে অন্য টাইপের লোক, যেগুলোর থেকে সবাই সাবধানে থাকবেন। হ্যাঁ, আর অনেক চালাক প্রকৃতির হয়। আর এই যে দেখতে পাচ্ছেন মাজার শরীফ, মাজার শরীফের সামনে অনেকগুলো কবর অবস্থিত। হ্যাঁ, যেগুলো আপনি যখন আসবেন তখন সচরাচর যে শাহ সুলতান রহিমুল্লাহ কীভাবে এখানে আসেন। আপনি পরশুরামকে, যে হিন্দু রাজা ছিল, সেই রাজাকে পরাজিত করে এখানে সর্বপ্রথম মানে ইসলাম প্রতিষ্ঠিত করেন। আর ওনার হইল মাজার শরীফ হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন মাজার শরীফ। এখন আমরা মাজার শরীফের চতুর্দিকে ঘুরবো। আগে যখন আপনি মাজার শরীফের দিকে যাবেন তখন অনেকগুলো কবরস্থান দেখতে পারবেন। হ্যাঁ, যেগুলো হইলো ওনার হইলো কি বলে শিষ্য আছে, ওনার আত্মীয় স্বজনের মাজার শরীফগুলো আপনি দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার উত্তর সাইড। হ্যাঁ, এটা উত্তর সাইডে আপনি যখন আসবেন তখন এখানে দেখতে পারবেন সুন্দর বাগান করা আছে, যে বাগানে অসংখ্য ফুলের গাছ লাগানো আছে। আর এখানে মাজার শরীফের যেগুলো করার নিষেধ সব কিছু এখানে লেখা আছে। হ্যাঁ, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে মহিলাদের মানে মাজার শরীফের অংশ, যেখানে মহিলারা সাধারণত প্রার্থনা করে বা দোয়া খয়রাত করে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রধান গেট। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু প্রধান গেট। এখন আমরা প্রধান গেটে দিয়ে ভিতরে ইনশাল্লাহ প্রবেশ করব এবং মাজার শরীফ দেখাই দেবো আপনাদের। ভিতরের দিকে প্রবেশ করার আগে সমুদ্রে আপনার এখানে কতগুলো কবরস্থান আছে, আর এখানে ভিতরে মহিলাদের প্রবেশ নিষেধ এটা বলা আছে। আসসালামু আলাইকুম। তো এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মাজার শরীফ প্রাঙ্গণ, যেখানে ভিতরের অবস্থানটা এরকম থাকে, সব সময় খোলা থাকে। নামাজের সময় ব্যতীত সব সময় প্রায় এখানে খোলা থাকে। হ্যাঁ, আপনি যখন আসবেন নামাজের সময় বাদে এখানে সব সময় খোলা থাকে। নামাজের সময় নামাজ হয় তো এই জন্য। আর আপনি দেওয়ালে এই যে এগুলো দেখতে পারবেন, যে এখানে অসংখ্য মানে টাইলস দিয়ে সুন্দর করে বাঁধানো আছে। হ্যাঁ, আর আপনি যখন উপরের দিকে তাকাবেন তখন এই যে মিনারটা দেখতে পারবেন। মিনারটা অসংখ্য সুন্দর এবং ঝাড়বাতি দিয়ে সুন্দর গোছানো বা সুন্দর একটা পরিবেশ করা আছে, যেটা দেখলে আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া লাগবে অবশ্যই। এরপর যখন আপনি মাজার শরীফের বাইরে বের হবেন তখন এই জায়গায় অনেকগুলো আম গাছ এবং বসার জন্য জায়গা করা আছে। আর সর্বপ্রথম আপনি এই যে এই পুরনো একটা দরজা দেখতে পারবেন, যেটা হইলো মানে অনেক আগের দরজা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা মসজিদ কমপ্লেক্স। আর এইখানে অনেকগুলো কবরও দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো কবর দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই দেই। তবে এখানকার ভিক্ষুকদের থেকে সবাই সাবধানে থাকবেন। হ্যাঁ, এরা আবার অনেক চালাক টাইপের হয় আর আপনার থেকে অনেক চালাকি করে টাকা পয়সা নিয়ে নিতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
আর এটা হলো পুরোটাই মসজিদ। আর এই দিক দিয়ে আপনাকে হইলো ওই যে দোকানপাট যেগুলো আছে সেই দোকানপাটে যাইতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু অসংখ্য দোকানপাট আছে। আর এখানকার বিখ্যাত হইলো আপনার কটকটি, যে কটকটিটা এখানে খুব নাম করা, যেটা আপনি চাইলে কিনতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে অসংখ্য দোকান আছে, প্লাস হইলো এই যে এদিকে ভিক্ষুকের লাইন, তো সেক্ষেত্রে সাবধান অবশ্যই। আপনি যখন নিচের দিকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কতগুলো দোকান আছে, অনেকগুলা দোকান আছে। হ্যাঁ, ভিতরে যদিও বা এটা বাইরে থেকে আমি দেখাই দিচ্ছি, আপনাদের একটু ভিতর থেকে যদি দেখাইতে যাই তাহলে দেখবেন যে অসংখ্য দোকান আছে যেগুলো আপনি আপনার চোখে পড়বে সচরাচর। এই যে দেখতে পাচ্ছেন কসমেটিকের দোকান বলেন বা বাচ্চাদের খেলনা দোকান বলেন, আবার ওই যে খাবার দাবারের দোকান বলেন, সব দোকানগুলো এখানে আছে। এখানের আমি ভালো পরিবেশটাই আপনাদেরকে তুলে ধরলাম, কিন্তু খারাপ পরিবেশ বলতে এখানে শুধুমাত্র ভিক্ষুকদের মানে উশৃঙ্খলতা আছে, এটাই হচ্ছে এখানকার খারাপ জিনিস। তা বাদে কোনো খারাপ কোনো পরিবেশ নাই, বুঝছেন। আর হইলো যেটা থাকে সাধারণত একটু গাঁজা আছে।